হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল শুরু করলাম বাচ্চাদের সাথে। আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আমার মাটার শরীরটা যে খুবই খারাপ। তাই ভাবলাম বাড়িতে কিছু কাজ করব, মানে ঘরদোর পরিষ্কার, যেহেতু কালকে ঈদ খেয়েছে, ঘরদোর অনেক নোংরা। আর যেহেতু আমার ছেলেকে আমি কোলের ধার থেকে সরিয়ে দিয়েছি, রেশমির কাছে দিয়েছি শোয়াতে, রেশমি দেখো ওকে শুইয়েছে আর ও দেখো শুতেই উঠে গেছে। আমি মাকে বললাম যে আজকে আমার কিছু খেতে ভালো লাগছে না, কাল থেকে অনেক রিচ খাবার খেয়েছি আর শিঙুই লাগছে, তো একদমই খেতে ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি জিনিস। তো আমি শসা কেটে দিয়েছি, মা কিছু শসা খাচ্ছি সকাল সকাল, আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছে। তারপরে ভাবছিলাম ফ্রিজে কী আছে, মিষ্টি ছিল, সেই মিষ্টি জিনিস আমি খাবো না। আর মাথাটা দেখে ওটাও মিষ্টি, কিন্তু খেতে ইচ্ছে করলো, তাই মাথার বোতলটা বের করে নিলাম খাওয়ার জন্যে। আর তারপর মা এখানে রান্না বসিয়েছে, দিয়ে মাছটা ধুয়ে দিয়েছিল, মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি। আর এখানে মা সবজি গোছাচ্ছে দিদির জন্য, দিদি যেহেতু বাড়িতে নিয়ে যাবে, ও কিন্তু দুপুরবেলায় খেতে বাড়ি চলে যাবে, ওই জন্য বাবা আজকে সকাল সকাল উঠে আমাদের বাগান থেকে অনেক সবজি তুলে এনেছে দিদির জন্যে। শুধু দিদির জন্য না, এনেছে আমার নানির জন্যে। আর এখান থেকে আমি একটা টমেটো নিলাম খাওয়ার জন্যে, লাল লাল টমেটো, আমার দেখতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে আর মা এখান থেকে এক এক করে সব সবজিগুলো বের করছে, যেহেতু এত সবজি ব্যাগে জায়গা ধরছে না, ও কীভাবে নিয়ে যাবে, তাই একটু সবজি কমিয়ে দিচ্ছে। ও বললো কিছুটা সবজি কমিয়ে দে বেশি, আমি এতটা কীভাবে নিয়ে যাব, তার জন্য মা কিছুটা সবজি বের করে নিচ্ছে তার জন্যে এক এক করে। আমার রান্না বান্না কমপ্লিট করতে না করতে দিদি খেয়ে নিল তাড়াতাড়ি করে, যেহেতু ওর ফলতায় বাড়ি অনেকটা দূরে, ওকে যেতে হবে একা একা। আর আমার দাদা কিন্তু আগেই চলে গেছে দিদিকে রেখে, তো দিদি বেরিয়ে গেল তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুর সুন্দর খেলা করছে আর হাসছে। তারপরে বিকেলের দিকে গেলাম ওই বাড়ির দিকে, আর সবাই দেখো আমার ছেলেকে দেখে ছুটে ছুটে আসছে। আর ওইখানে আমার সার্জিনা দিদি এসেছে, ওকে দেখতে কি ভালো লাগছে আজকে শাড়ি পরে, ও যেহেতু শাড়ি পরে না, দেখতে খুবই মিষ্টি লাগছে ওকে। আর ও আমার ছেলেকে কোলে তুলে নিয়ে একটু আদর করলো। সবাই দেখো কেমন ছুটে ছুটে আসছে, পেছন থেকে আমার বড় মাও আসছে। আর এটা চাঁদনিদি কিন্তু এসেই মাত্র কাজ করতে শুরু করে দিয়েছে, বড়মার জামা কাপড় গোছাতে। আর তারপরে এটা আমার পিসির ছেলে, যেটাকে দিদি কোলে নিচ্ছে যাকে, এ কিন্তু আমার ছেলের থেকে 1 মাসের বড়। দেখো কত কিউট, আর চুপটি করে থাকে, কিন্তু আমার ছেলের মতো অত হুটপাট করে না, একদম চুপচাপ, নাকি ওকে নাকি শোয়ালেও নাকি শুয়ে পড়ে, শুধু খাওয়ার জন্য কাঁদে, তার ছাড়া কখনো ওঠে না, কাঁদেও নাকি এত চুপচাপ। আর একে দেখো রচনাকে, ও এসেছে আমার কাছে, এসে আমাকে ভুলভাল বকছে আমি সেজেছি বলে, ওই জন্য আমি আর দিদি মিলে ওকে মারধর করছি। আর ও আমার মায়ের কাছে নালিশ করছে, দেখো তোমার মেয়ে কিন্তু আমাকে মারছে। তারপরে ঘরে গিয়ে মায়ের জন্য চা করে দিলাম, যেহেতু মায়ের বললাম আজকে শরীরটা খুবই খারাপ, মায়ের মাথা খুবই ঘুরছে, কাল থেকে এত খাটাখাটনি হচ্ছে, ঈদের অনেক লোকজন এসেছিলো, ওই জন্যে রান্নাবান্নার কাজ অনেক চাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম চাটা আমি আজকে করে দিই। আর মা কিন্তু সেই কাজ মাকে করতে হবে, হাত না দিলে হবে না। বাবা এসে বললো যে নে ছাঁটগুলো ফ্রিজে তো আছে, করে দে। মা আর কী বলবে, বারণ করতে পারলো না মুখের ওপরে, তাই জন্য মা ছাট ছাড়িয়ে রান্না বসিয়ে দিচ্ছে। একদিকে ভাত আর একদিকে কিন্তু ছাটের তরকারি বসিয়ে দিয়েছে, সব কিন্তু একাই মা ছাটটা ছাড়িয়েছে। 3টে মুরগির ছাট ছিল, আর ছাটটা কিন্তু রান্না করে নিল মা। আর এখানে মাকে বলেছে আমাকে খিদে পেয়েছে, মা আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে ছাট দিয়ে, যেহেতু আমি ছাট খাইনি, আমি রেসিপিকে দিয়ে দিয়েছি। আর ওদেরকে কীরকমভাবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এখানে, যেন ওকে কেউ খেতে দেয় না, যেন চুরি করে খাচ্ছে, কিন্তু আমি করে এটা এনে খেতে দিয়েছি, ও কোথাও কোথাও খাচ্ছে এখানে একটা বাটি করে অল্প করে তুলে। আর তারপরে দেখো আমরা কিন্তু শুয়ে পড়েছি খেয়ে দিয়ে। আর এখানে দেখো ওকে আমি চুপটি করে আছে, এতক্ষণ ঘ্যান ঘ্যান করছিলো, কাঁদছিল। তো চলো আজকে এতটাই ভিডিও, টাটা।